ডিজিটাল ক্লাস বিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির রূপান্তর ভগ্নাংশ সহ, অর্থাৎ দশমিককে ইনক্লুড করে আজকে আমরা রূপান্তর করা শিখব। গত ক্লাসে আমরা রূপান্তর করেছি, কিন্তু সেটি ছিল দশমিক ছাড়া। এবার আমরা রূপান্তর করব দশমিক সহ। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা দশমিক সংখ্যা, এটি হচ্ছে বাইনারি সংখ্যা। আমরা এই দশমিক সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করব। এখানে সংখ্যাটির দুটি পার্ট আছে, একটি হচ্ছে পূর্ণ সংখ্যা, একটি হচ্ছে ভগ্নাংশ বা ভগ্ন সংখ্যা। এখন এই দুইটা পার্টের জন্য আমরা দুইটা আলাদা আলাদা অংশ কাজ করব। এই অংশের জন্য কিন্তু আমরা আগে থেকে জানি যে যখন ডেসিমাল থেকে আদার্সে আমরা যাব তখন ভাগ পদ্ধতির মাধ্যমে করব। তাহলে এই অংশটুকু হিসাব আলাদা করব, এই অংশটুকু হিসাব আলাদা করব। আলাদা করার পরে আমরা আবার দুইটাকে সংযুক্ত করে দেব। তাহলে এই অংশটুকুর জন্য আমরা আগের মতোই করব, যেহেতু আমরা জানি যে ভাগ পদ্ধতির মাধ্যমে করব। ডেসিমাল থেকে আদার্সে ভাগ করব কি দিয়ে? অবশ্যই 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করলে কবার যায়? 15 বার, অবশিষ্ট থাকে না। তাহলে এইখানে হবে ভাগ ফল আর এখানে হবে ভাগ শেষ। তাহলে 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, 1 অবশিষ্ট রইল। আবারও 2 দিয়ে ভাগ করা যায়, 3 দুগুণে 6, 1 অবশিষ্ট রইল। 2 একে 2, 1 অবশিষ্ট রইল। আবার 2 দিয়ে ভাগ করবো, যায় না কিন্তু, তারপরেও আমরা 2 দিয়ে ভাগ করবো, কারণ এখানে ভাগফল যেন 0 হয়। 2 দিয়ে ভাগ করলে ভাগফল 0, অবশিষ্ট রইল 1। এটা হলো আমাদের এই পূর্ণ অংশের জন্য শেষ। এখানে আমরা চাইলে লিখতে পারি, দেখলে বেটার হবে, যে পূর্ণ অংশের জন্য, পূর্ণ অংশের জন্য, ভগ্নাংশের জন্য। ভগ্নাংশের জন্য এখানে আমরা একটা দাগ দিয়ে নিব আর কি, মাঝ বরাবর। দাগ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই পাশে আমরা ভগ্নাংশ নিয়ে কাজ করব আর এই পাশে পূর্ণ অংশ লিখব। এই পূর্ণ অংশ দিয়েই কিন্তু সংখ্যাটি তৈরি হবে। তো এখানে ভগ্নাংশ রয়েছে কত? এখানে কিন্তু আমরা 0 দিতে পারি দশমিকের আগে, অথবা 0 না দিলেও চলবে। 0.125। এটা গুণ করব হচ্ছে 2 দিয়ে। গুণ করবো আমরা 2 দিয়ে এবং এইভাবে টানবো। 2 দিয়ে গুণ করলে আমরা কত পাই? এই গুণ ফলটা আমরা অন্য জায়গায় লিখব, লিখে পূর্ণ অংশ লিখবো এই পাশে আর ভগ্নাংশ লিখবো এই পাশে। তো দেখি কত হয়। 5 দুগুণে 10, 10-এর 0 হলো 1, 2 দুগুণে 4, 5, 2 একে 2, 2 থাকলো। এটা হলো। তার মানে এখানে কিন্তু আমরা পূর্ণ সংখ্যা পেলাম না, এটাও একটা ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যা এই পাশে কিন্তু আমরা পূর্ণ সংখ্যা লিখব। তাহলে পূর্ণ সংখ্যা নেই, তাহলে 0। ভগ্নাংশটা বসবে এই পাশে, 0 সহ আমরা লিখতে পারি। এরপরে আবার 2 দিয়ে গুণ করবো, পর্যায়ক্রমে এভাবে 2 দিয়ে গুণ করতেই থাকবো। 2 দিয়ে গুণ করলে কত হবে? 2 দিয়ে গুণ করলে হবে হলো 250, এখানে আছে 500 আর কি। 500, 3 ঘর বামে দশমিক, এটা। এবারও কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা হয়নি। তাহলে 0. এখানে যেহেতু 0 0 আছে, ওগুলো না লিখলেও পারি। 5 লিখলাম, এই পাশে পূর্ণ সংখ্যা আমরা পাইনি, অর্থাৎ 0। আবারও 2 দিয়ে গুণ করবো আমরা। 2 দিয়ে গুণ করলে 10 হয়। 10-এর 1 ঘর বামে দশমিক থাকলে এটা আসে। তাহলে আমরা কিন্তু এবার পূর্ণ সংখ্যা পেলাম। 1 হলো পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ নেই। তাহলে এই পাশে 1 আর এখানে ভগ্নাংশ 0। তাহলে আমাদের ভগ্নাংশের জন্য আমরা মান পেলাম এটা।
এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে এটা হচ্ছে এমএসবি আর এটা হচ্ছে এলএসবি। তো এমএসবি থেকে এলএসবির দিকে যাই, আমরা নিচ থেকে উপর দিকে লিখি। এই ভগ্নাংশগুলো দিয়েই কিন্তু আমাদের সংখ্যা তৈরি হয়। আর এই পাশে মানে দশমিকের পরের এই যে পূর্ণ সংখ্যাগুলো, এগুলো দিয়ে আমরা সংখ্যা তৈরি করব। সেই ক্ষেত্রে আমরা উপর থেকে নিচ দিকে আসব। তাহলে কীভাবে লিখতে পারি আমরা, যে এখানে আমরা 30.125 দশমিকের যে সংখ্যাটি রয়েছে সেটা ইকুয়াল টু, এই যে দুইটা পার্ট আমরা এখন এক করে দেব। এটা নিচ থেকে উপর দিকে যাব, 1 1 1 1 0 দশমিক, এটা উপর থেকে নিচ দিকে আসবো। এই অংশটুকু, ওটুকু আর কাজ নেই, তাহলে 0 0 1। এই হচ্ছে আমাদের রূপান্তর। দশমিক সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যা রূপান্তর করলাম ভগ্নাংশ সহ। এরপর যে আমরা জানি যে দশমিক থেকে আদার্স একই নিয়ম ফলো করব আমরা। অক্টালও একই নিয়মে হবে, দশমিক থেকে আমরা যদি অক্টালে যাই একই নিয়মে হবে, হেক্সাডেসিমালও একই হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা অক্টালটা না করে হেক্সাডেসিমালটাকে এখন প্র্যাকটিস করি, কারণ আমাদের হেক্সাডেসিমালের ডিজিট কিছু অপরিচিত আছে, সেগুলো নিয়ে কাজ করলে আমাদের বেশি ফল পাবো আমরা। এটি একটা ডেসিমাল সংখ্যা, আর আমরা বানাবো হচ্ছে হেক্সাডেসিমাল এবং ভগ্নাংশ সহ। এই পার্টটা আমরা আগে জানি, একইভাবে আবারও প্র্যাকটিস করব। তাহলে 209কে আমরা ভাগ করব কি দিয়ে? 16 দিয়ে। 16 দিয়ে ভাগ করলে কত হয়? 16 ভাগ 209, 13 আসতেছে। 13 লিখলাম। ভগ্নাংশ অবশিষ্ট থাকলো কত? অবশিষ্ট থাকে 1। 16 দিয়ে কিন্তু এই 13 যাচ্ছে না, কিন্তু তবুও আমরা ভাগ করব, কারণ এখানে ভাগফল 0 হওয়ার আগ পর্যন্ত আমরা ভাগ প্রক্রিয়া চালিয়ে যাব। তাহলে 16 দিয়ে ভাগ করলে যায় না 0, এখানে 13। এইখানে কিন্তু একটু লক্ষণীয় যে আমরা লক্ষ্য করেছি যে ভাগশেষ যা থাকে সেটা দিয়েই কিন্তু আমরা সংখ্যা তৈরি করি, নিচ থেকে উপর দিকে যাই। কিন্তু এইখানে ডাবল ডিজিট থাকা যাবে না। আমরা জানি যে সংখ্যা তৈরি করার জন্য আমরা যে চিহ্ন ব্যবহার করি, ডিজিট ব্যবহার করি, সেটা কিন্তু সিঙ্গেল একটা চিহ্ন বা সিঙ্গেল একটা অঙ্ক। তো এখানে ডাবল ডিজিট হয়েছে, মানে দুইটা অঙ্ক রয়েছে এখানে, সেটা কিন্তু রাখা যাবে না। খুবই সহজ, কারণ হচ্ছে যে 13 তো আসলে কোনো ডিজিট না, এবং হেক্সাডেসিমালে কিন্তু 13 আমরা ডিজিটের মাধ্যমে প্রকাশ করি। সেটি কত আমরা একটু দেখে নিই। যে আমরা জানি যে হেক্সাডেসিমালে 10কে প্রকাশ করি আমরা এ দিয়ে, তাহলে বি হচ্ছে 11, সি 12, ডি 13। তাহলে এখানে 13 ব্র্যাকেটে আমরা ডি লিখে দেব, যে আমরা যখন সংখ্যা তৈরি করবো হেক্সাডেসিমাল, তখন এই ডিজিটটা আমরা লিখব ডি। ওকে, তাহলে এবার আসি ভগ্নাংশের জায়গায়। এখানে আমরা লিখব হচ্ছে পূর্ণ অংশের জন্য। এটা আগে লিখলে বেটার হতো আর কি। পূর্ণ অংশের জন্য। আর এখানে লিখব হচ্ছে ভগ্নাংশের জন্য। ভগ্নাংশের জন্য। ভগ্নাংশের জন্য যখন আমরা কাজ করবো, তখন এখানে মাঝখানে টান দিব, তারপরে ভগ্নাংশটা লিখে ফেলবো 0.13। এখানে 0 দিলেও চলবে, না দিলেও চলবে, আমরা দিলাম না। এবার এটাকে আমরা গুণ করব কত দিয়ে? এবার কিন্তু গুণ করতে হবে 16 দিয়ে। এটা 16 দিয়ে 13 গুণ করলে কত হয়? 208। আর 2 ঘর বামে দশমিক আছে, এখানে দশমিক দিলাম। তাহলে পূর্ণ সংখ্যা পাইলাম আমরা 2, আর ভগ্নাংশ পেলাম এটা। এটাকে আবার আমরা 16 দিয়ে গুণ করব।
16 দিয়ে গুণ করলে কত হয়? 0.08 ইন্টু 16, 0.08 ইন্টু 16 ইকুয়াল টু 1.28। তাহলে গুণন 16 1.28। আবার গুণ করবো 16 দিয়ে, মোটামুটি 3-4 বার গুণ করবো আমরা। 0.28 গুণন 16 ইকুয়াল টু 4.48। তাহলে 4.48। আবারও গুণ করবো আমরা 16 দিয়ে 0.48কে। 16 গুণন 0.48 ইকুয়াল টু 7.68। তাহলে গুণন 16 7.68। 4 ঘর পর্যন্ত আমরা গুণ করে ফেললাম। এইবার আমরা রূপান্তরের ফলাফল লিখে ফেলব। 209.13 ডেসিমাল সংখ্যা হলে বাইনারি সংখ্যা হবে, সরি হেক্সাডেসিমাল সংখ্যা হবে 2.1, এটা উপর দিকে আর এটা নিচ দিকে। তাহলে কি হবে? 2.14847, এই হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। আশা করি আমরা পারবো এটা। এবার আমরা আদার্স থেকে দশমিকে যাব। এখানে একটি বাইনারি সংখ্যা আমরা নিয়েছি, এটাকে ডেসিমাল সংখ্যা রূপান্তর করব, অর্থাৎ আদার্স থেকে ডেসিমালে রূপান্তর করব। আমরা জানি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা গুণ পদ্ধতির মাধ্যমে করেছি, অনেকটা ওইটার সাথে সামঞ্জস্য রেখে করব। আসলে গুণ করছি কিন্তু ভাগ হয়ে যাবে, যেহেতু পাওয়ার মাইনাস করব আমরা, কাজ করলেই আমরা ক্লিয়ার হবে বিষয়টা। তাহলে 1011.101 এই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। এটাকে আমরা ডেসিমাল বানাবো। আগের মতো আমরা প্রত্যেকটা ডিজিটকে ভিত্তি দিয়ে গুণ করব। তাহলে প্রথমে হলো 1 ইন্টু 2 ব্র্যাকেট প্লাস 0 ইন্টু 2 প্লাস এখানে 1, তাহলে 1 ইন্টু 2 প্লাস আবারও 1 ইন্টু 2, 1 ইন্টু 2, কটা গেল? 1 2 3 4, 1 2 3 4টা 5 নাম্বার এটা, প্লাস 1 ইন্টু 2। দশমিক পর্যন্ত নেওয়ার পর আমরা থামবো, থেমে তারপরে পাওয়ারটাকে বসিয়ে দেব। যেভাবে আমরা পূর্ণ সংখ্যার কাজ করেছি, অর্থাৎ এইটুক কিন্তু পূর্ণ সংখ্যা, এইটুকের জন্য আমরা পাওয়ারটাকে আগে বসিয়ে নেব। আমরা জানি কীভাবে পাওয়ার বসাতে হবে। প্রথমটা হচ্ছে 0, তারপরে হচ্ছে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, বসানো শেষ। এরপরে আমরা বাকি ডিজিটগুলোকে আবার গুণ করা শুরু করব। এখানে যেহেতু জায়গা নেই, আমি এই পাশে লিখছি প্লাস, এখানে ডিজিট রয়েছে কি 1, তাহলে 1 ইন্টু 2, তারপরটা 0, তাহলে প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। এখানে আমরা আবার সেই আগের মতো পাওয়ার বসাবো, কিন্তু এই 0 থেকে বাম দিকে আমরা এক এক করে বাড়িয়েছি, এখন 0 থেকে ডান দিকে আমরা এক এক করে কমাবো, অর্থাৎ পাওয়ারটাকে মাইনাস করব। তাহলে এখানে হবে -1, এটা হবে -2, এটা হবে -3। খেয়াল রাখতে হবে যে
আমাদের বৃদ্ধির শুরুটা কিন্তু 0 থেকেই হবে। 0 থেকে বাম দিকে যাবে, এক এক করে বাড়বে, আর 0 থেকে ডান দিকে যাবে, এক এক করে মাইনাস করতে থাকবো আর কি। ঠিক আছে, পাওয়ারটা এবার আমরা হিসাব করে ফেলবো যে 1 × 2 টু দি পাওয়ার 4, তার মানে কি 2টাকে আমরা 4 বার গুণ করবো। 2 যদি আমরা 4 বার গুণ করি তাহলে কত আসবে? 2 × 2 × 2 × 2, 2 × 4, 4 × 8, 8 × 16। তাহলে এটা হবে 16 প্লাস, এটা কিন্তু আসলে 0 দিয়ে আমরা যাই কিছু গুণ করি 0ই হবে, সেটাকে আমরা আর হিসাব করলাম না। এটা 1 × 2 × 4, তাহলে 4 ব্র্যাকেটের মধ্যেই রাখি আমরা, প্লাস এটা কত হবে? 1 × 2 থাকবে। আমরা জানি যে পাওয়ার 1 হলে ওই সংখ্যায় থাকে। এটা কিন্তু একটু ভালো করে খেয়াল রাখতে হবে যে কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 হলে সেটির মান হবে 1, সেটির মান কিন্তু 0 হবে না। আমরা প্রায়শই ভুল করে থাকি, এটা অনেকেই 0 লিখি এবং সেই ক্ষেত্রে আমার হিসাবটা এলোমেলো হয়ে যায়। খুব কেয়ারফুল এটা খেয়াল রাখতে হবে, এটা হবে 1। এরপর এই অংশটুকু হচ্ছে পাওয়ার মাইনাস হয়ে গেছে, অর্থাৎ এটি বেসিক্যালি কিন্তু ভাগ হয়ে গেছে। কীভাবে হবে এটা? 1/, এটা মানে হচ্ছে 2 প্লাস, এটা তো 0ই, আমরা লিখবো না এটা। তারপর এটা হচ্ছে 1/2³ অর্থাৎ 8, আমরা একবার লিখে ফেলি এটা। এরপরে 0গুলো বাদ দিয়ে আমরা এগুলো সংখ্যাগুলো বের করে ফেলি। 16 এখানে, যোগ 4 যোগ 2 যোগ 1 যোগ 1/2 যোগ 1/8। এখানে কিন্তু কেয়ারফুলি আমাদের এই পূর্ণ অংশটাকে আলাদা যোগ করে ফেলবো, আর এইটুকু আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বসিয়ে দেবো আর কি। ইকুয়াল টু, এটা যোগ করলে কত হচ্ছে? 16 4 20 22 23, তাহলে এটা 23। আর এটাকে আমরা চাইলে ভগ্নাংশে যোগ করতে পারি, অথবা সরাসরি পুরোটাই আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে পারি। ভগ্নাংশে যোগ করে ফেলে দেখি কি হয়। 8 4 দুগুণে 8, তাহলে 4 যোগ 1, তাহলে ইকুয়াল টু 23 যোগ 8-এর 5 আর কি। তো 23 বাংলা হয়ে গেল, সরি। এবার এটাকে আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে ফেলবো। 5/8 ইকুয়াল টু 0.625, তাহলে ইকুয়াল টু 23 যোগ 0.625, তাহলে কত হবে? 23.625। এটি আমরা দশমিক সংখ্যা পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের রূপান্তর। একইভাবে আমরা মানে আদার্স থেকে ডেসিমাল, অর্থাৎ এটা আমরা বাইনারি থেকে ডেসিমাল করলাম, আবার অক্টাল থেকে ডেসিমাল একই নিয়মই হবে, এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল একই নিয়মই হবে।